अजनो लम्बितो भुजो कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरद्विजवरो जुगधर्मपालो वन्दे जगति प्रियकरो करुणायावतारो नमो त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। सुधी भक्तबृंदगण, श्रीधाम नवद्वीपे आज हईते महाप्रभुर झुलन लीला आरम्भ हये गियेछे। श्रावण मासेर शुक्लपक्षेर प्रतिपद हईते राखी पूर्णिमा पर्यन्त झुलन पूर्णिमा पर्यन्तई श्रीधाम नवद्वीपे 15 दिन व्यापी गौरांग महाप्रभुर झुलन लीला अनुष्ठान हये थाके। आजके थेकेई महाप्रभु गदाधर पंडित के संगे करे निये तिनी झुलतेछेन। श्रीधाम बृंदावने तृतीया थेके शुरू हबे, अर्थात श्रावण मासेर शुक्लपक्षेर तृतीया हईते राखी बंधन राखी पूर्णिमा पर्यन्त 13 दिन जावत झुलन लीला बृंदावने हय और नवद्वीपे 15 दिन जावत झुलन लीला हय। अन्यान्य स्थानेर भक्तगण तारा एकादशी हईते पूर्णिमा पर्यन्त 4 दिन झुलन लीला करिया थाकेन। श्रीधाम बृंदावने आगामी 22 श्रावण शुक्लपक्ष तृतीया अर्थात 7 अगस्ट बुधवार हईते आरम्भ करिया 2 भाद्र दूसरा भाद्र 19 अगस्ट 2024 पर्यन्त सोमवार पर्यन्तई माने राखी पूर्णिमा पर्यन्त এই 13 दिन जावत श्रीधाम बृंदावने झुलन लीला हईबे। भगवानेर যত खेला सब खेला की आमरा लीला बोले थाकी। झुलन लीला, कालिय दमन लीला, गिरिराज धारण लीला, रास लीला, माखन चुरी लीला सबकिछु लीला बला हय। এখন কথা হলো লীলা কাহাকে বলে, লীলা আর খেলার মধ্যে পার্থক্য কি? শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা। এই দেখেছেন, প্রথমে খেলা বললেন আর তারপরে বলছেন লীলা। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপ বেশ বেণুধর, নটকিশোর নটবর, লীলা হন অনুরূপ। যখন যে লীলা সেই রকম অনুরূপ তিনি হয়ে আসেন। তাহলে লীলা কাকে বলে? শক্তি ও শক্তিমানের বিলাসের বৈভবের নাম হলো লীলা। স্বেচ্ছায়া হর্ষ अनायाभिनभ्य सम्पद्य या सा चेष्टति च स लीला। अर्थात पार्षदगणेर संगे तार जे आनंद आस्वादन हय
সেই আস্বাদনকে বলা হয়েছে লীলা। আর এটাকে বোঝানোর জন্য আমরা কি বলি? খেলা। কৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করেছে। সেই সিংহার রসময়ী ব্রজবালাগণকে সঙ্গে নিয়ে যে খেলা গোবিন্দ করেছেন, যত প্রকার খেলা শ্রী গোবিন্দ করেছেন, সেই সমস্ত খেলার মধ্যে অন্যতম খেলা হলো এই ঝুলন লীলা। সুতরাং এই লীলার কথা সাধকের অবশ্যই শ্রবণীয়, স্মরণীয়। শ্রী গোবিন্দকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। শ্রী গোবিন্দের শক্তি যেমন 3 প্রকারের আছে। এক হলো স্বরূপ শক্তি, এক হলো জীব শক্তি, আর এক হলো মায়া শক্তি। ঠিক তেমনি ভাবে লীলার মধ্যেও 3 প্রকার শক্তি আছে। সেটা হলো নিত্যলীলা, সংসার লীলা, সৃষ্টি লীলা। আচ্ছা, এখন নিত্যলীলা কাকে বলা হয়? বললেন স্বরূপ শক্তির সঙ্গে ভগবানের যে লীলা, তার নাম হলো নিত্যলীলা। সংসার লীলা কাকে বলা হয়? জীব শক্তির সঙ্গে তার যে লীলা, তার নাম হলো সংসার লীলা। তাহলে সৃষ্টি লীলা কাকে বলা হয়? বলছে মায়া শক্তির সঙ্গে যে লীলা, তার নাম হয় সৃষ্টি লীলা। এত গেল একটা সামান্য অর্থে বা সাধারণ অর্থে এটা বলা হয়েছে। বিশেষ অর্থ কিন্তু আরেকটা আছে, কারণ একদেশ ব্যাপী বিশেষ। তাহলে বিশেষ অর্থটি কি আছে? বিশেষ অর্থ হলো যে লীলা অনাদি, অনন্ত, অপুরন্ত, বৈচিত্র্যময়, নিত্য নব উল্লাসে ভরা পরম সুরলাস, পরম সুরসাল, তাহারই নাম হলো নিত্যলীলা। এই যে নিত্যলীলা ভগবানের, সেই লীলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রকট লীলা এবং আরেকটাকে বলা হয় অপ্রকট লীলা। প্রকট লীলা কাকে বলা হয়? লীলাময়ী ভগবান স্ব ইচ্ছায় লোকলোচনের গোচরীভূত হওয়ার জন্য যখন তিনি প্রপঞ্চ লোকে অর্থাৎ ধরাধামে নেমে আসেন, তখন তাকে প্রকট লীলা বলা হয়ে থাকে। তাহলে অপ্রকট লীলা কাকে বলা হয়েছে? অপ্রকট লীলার কথা যখন বর্ণনা করতে গেলেন, তখন আমাদের গোস্বামী পাদগণ বললেন, ভগবান নিত্য গোলকধামে অপ্রকট লীলায় করে যাচ্ছেন, কারণ যে সাধারণ মানুষ যাহা দেখতে পায় না। লীলা তো ভগবান নিত্য গোলকধামেও করেছেন। এই ভূলোকে যেভাবে লীলা করে গিয়েছেন, নিত্য গোলকধামেও সেইভাবেই তিনি লীলা করতেছেন, কিন্তু সাধারণ মানুষরা সেটা দেখতে পায় না। অনাদি কাল ধরে, অনন্ত কাল ধরে ভগবানের এই সমস্ত লীলা চলে আসতেছে, ভগবান লীলা করিতেছেন। তার সেই লীলাকে অপ্রকট লীলা বলা হয়। তবে প্রকট লীলাতে অপ্রকট লীলা অপেক্ষাও কোনো কোনো বিষয়ে অধিকতর রস চমৎকারিতা ফুটে উঠেছে, তা দেখা যায়। যাই হোক, প্রকট এবং অপ্রকট এই উভয় লীলাই প্রধানত স্বরূপ শক্তির সঙ্গেই হয়ে থাকে। স্বরূপ শক্তি কাকে বলা হয়? স্বরূপ শক্তি কত প্রকার এবং কি কি? বললেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বশক্তিকে স্বরূপ শক্তি বলা হয়েছে।
আর ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বশক্তিটি তিন প্রকারের আছে। একটি হলো সংবেদিনী শক্তি, একটি হলো সংবিত শক্তি, আর একটি হলো লাদিনী শক্তি। এই ত্রিবিধা হলেও লাদিনী সহিতই ভগবানের লীলার চমৎকারিতা অধিক, এটা সর্বত্র দেখা যায়। তাহলে লাদিনী কাকে বলা হয়? ইয়াহা আল্লাদতে আল্লাদয়তি চৌষা লাদিনী, যে শক্তির দ্বারা আনন্দময় পরম পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং আনন্দ স্বরূপের হয়েও পরম আনন্দ রস আস্বাদন করেন এবং ভক্তগণের হৃদয়ে তুরীয় আনন্দ রসের অনুভূতি প্রদান করেন, তাহাকে লাদিনী শক্তি বলা হয়েছে। লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারাই করেন কৃষ্ণ ভক্তের পোষণ। তাহলে সেই লাদিনীকে যে শ্রীমতী রাধা রানী বিশ্বভানু নন্দিনী, লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন। শ্রীমতী রাধারানী যেভাবে গোবিন্দকে আনন্দ প্রদান করেছেন, আস্বাদন করিয়েছেন, আর কেউ কিন্তু পারে নাই, এটা আমরা রাসলীলাতে দেখতে পেয়েছি। এই লাদিনীরও আবার দুটি রূপ আছে, একটি হলো শক্তি, অপরটি হলো বৃত্তি। শক্তিরূপে লাদিনী আনন্দ ঘন তত্ত্ব, আর বৃত্তিরূপে তিনি ভক্তি তত্ত্বে অবস্থান করিতেছেন। এই লাদিনী ভক্তি তত্ত্বে নিত্য বিরাজমান থেকেও শৃঙ্গার রসরাস পরম পুরুষের সেবা করার নিমিত্ত স্বস্বরূপে তিনি অবস্থান করিতেছেন। কখনো কখনো তিনি মূর্তি রূপ ধারণ করেন, আর কখনো কখনো স্বস্বরূপে অবস্থান করিয়া থাকেন। বাহিরে মূর্তিমতী হয়ে নিত্য অবস্থান করেন, তিনি ভগবত প্রিয়া নামে পরিচিত হয়েছেন। এই সমস্ত ভগবত প্রিয়াগণ যারা আছেন, তারা কেউ গোলকে, কেউ বৈকুণ্ঠ ধামে, কেউ বা ভূমণ্ডলে এসে অবস্থান করিতেছেন। তবে স্থান কাল পাত্রভেদে এই ভগবত প্রিয়াগণকেও শাস্ত্রে তিন ভাগে বিভক্ত করিয়া আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। একটি হলো পরমশ্রিয়া, একটি হলো সক্রিয়া, আর একটি হলো পরক্রিয়া। বৈকুণ্ঠের লক্ষ্মীগণ হলেন পরমশ্রিয়া, অযোধ্যার সীতাদেবী, দ্বারকায় রুক্মিণী সত্যভামা আদি মহিষীগণ, তারা হলেন সক্রিয়া। এবং শ্রীধাম বৃন্দাবনে গোপীগণ হলেন পরক্রিয়া, এই নামেই তারা পরিচিত। পরক্রিয়া কান্তা নামে ব্রজের গোপীগণ প্রসিদ্ধ। মধুর রস আস্বাদনে পরক্রিয়া ভাবের উল্লাসের কথাও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখে গিয়েছেন। তিনি বলছেন যে পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতেও এই বিষয়ে উল্লেখ করেছেন। বহু বর্জাতে যত খলু যতরো প্রচ্ছন্ন কামতুঞ্চ ইয়াচ মিথু দুর্বলভাদ সামত মথৈষ্য পরমারতি। যে রতিতে নায়ক নায়িকার মিলনে বহু বাধা থাকে, যাতে উভয়ের কামভাবটি প্রচ্ছন্ন থাকে, সেই রতিটি পরস্পর
দুর্লভাময়ী হয়ে ওঠে। সেই মনোরথ সংবিদিনী কান্তাতেই শ্রেষ্ঠ বলা হয়েছে। এই জন্যই ব্রজের সেই পরক্রিয়া কান্তাগণ তারা নায়িকা নামে খ্যাত হয়েছিলেন। সর্বত্র রতিমতি সমস্ত ব্রজ সুন্দরীগণের মধ্যে আবার মদনাক্য মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠ। সেই রাধারানীকে আস্বাদন করাই হল এই ঝুলন লীলার বিশেষ স্তম্ভ স্বরূপ বলা হয়েছে। কারণ যে কোনো একটি উৎসব করতে গেলে বহু লোকের প্রয়োজন হয়, কিন্তু উৎসবের মূল স্তম্ভ একজনই থাকে, তাকে আস্বাদন করতে। শ্রীকৃষ্ণ যেমন অখিল রসামৃত মূর্তি, তদ্রূপ অখণ্ড মহাভাবের আধার মূর্তি হলেন শ্রীমতী রাধারানী। শতকোটি গোপী যে আনন্দ কৃষ্ণকে দান করতে পারে নাই, একা শ্রীমতী রাধারানী তাহা দান করতে সমর্থ হয়েছিলেন। রাধাসহ ক্রিয়ারস আস্বাদন কারণ, আর সব গোপীগণ রসের উপকরণ। রাস এবং মহারাস লীলাতে আমরা এই দর্শন করতে পেয়েছি। তাহলে রাধার স্বরূপ কি? বলে রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব ফুল পাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, নিজ শেক হইতে পল্লবাদির কুটি সুখ হয়। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায়বহরূপ। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ হইতে সখাগণের উৎপত্তি হয়েছে, শ্রীমতী রাধারানী হইতে ললিতা আদি সখীগণের উৎপত্তি হয়েছিলেন। এই জন্য তাদেরকে কায়বহরূপ বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে শ্রীমতী রাধারানীর কথা আলোচনা করা আছে। সেখানে বলা হয়েছে যে অনয়া আরাধিত নন্যাং ভগবান হরিশ্বর, यन्नो विहाय गोविन्दं प्रीतो যমনায়নরুহ। গোপীগণ বলছিলেন, কৃষ্ণ যে রমণীকে নিয়ে রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গিয়েছেন, সেই রমণী আমাদের চাইতে শতগুণ বেশি কৃষ্ণকে আরাধনা করেছেন। তাই ভগবান শ্রীহরি তাকে নিয়ে বনবিহারে চলে গিয়েছেন। আরাধয়িতি রাধারানী। তাহলে রাধা কি? রাধা হলেন পূর্ণ শক্তি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্রেতে প্রমাণ। মৃগমন্দ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইলে জৈছে নাহি কবু ভেদ। রাধা কৃষ্ণ ঐচে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরলেন দুটি রূপ। সেই দুই এই এক এবে চৈতন্য গোসাই, আর লীলারস আস্বাদিতে আবার হলেন এক ঠাই। তাই ব্রজেতে শ্রীমতী রাধারানী শ্বশুরালয় থেকে অর্থাৎ জাবর থেকে না আসা পর্যন্ত তো ঝুলন হবে না। রাধারানী জাবর থেকে আসবেন তৃতীয়াতে, অর্থাৎ আগামী বুধবারে। এখনো শ্রীমতী রাধারানী তিনি জাবট গ্রামে আয়ন ঘোষের বাড়িতেই অবস্থান করতেছেন। তো রাধারানী আসবেন, তারপরে ব্রজের ঝুলন লীলা হবে। কিন্তু শ্রীধাম নবদ্বীপে আজকে হইতেই ঝুলন লীলা আরম্ভ হয়ে গেছে, শ্রাবণ শুক্লপক্ষ প্রতিপদ হইতে।
শ্রীমতী রাধারানী জগৎবাসীকে শিক্ষা দিলেন যে প্রেমের দ্বারাই একমাত্র ভগবানকে বশ করা যায়, প্রেমের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তাহলে প্রেম কি জিনিস? প্রেম কোনো সাধারণ জিনিস নয়। প্রেম হলো একটি মহাধন। এটি চতুর পুরুষার্থ হইতেও শ্রেষ্ঠ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে চতুর পুরুষার্থ বলা হয়েছে, আর প্রেমকে পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস সদা করায় আস্বাদন। প্রেমা হইতেই হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেম হইতেই পাই কৃষ্ণের সেবা সুখ রস। তাই ভগবানের সেবা সুখ লাভ করতে গেলে আমাদেরকে আগে প্রেম ভক্তি লাভ করতে হবে, আমাদেরকে প্রেম ভক্তিতে প্রবেশ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মাসেই দেখবেন একটি করে যাত্রা আছে। 12টি মাসেই 12 প্রকার যাত্রা হয়ে থাকে। সেই 12 মাসের যাত্রার মধ্যে একটি হলো এই ঝুলনো যাত্রা বা ঝুলনো লীলা। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপানী হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানীকেই এই ঝুলন লীলায় আস্বাদন করাই হলো শ্রী গোবিন্দের কাজ। এটি হলো রাগমার্গের ভজন। এই যে ঝুলন লীলা, হোলি লীলা, রাসলীলা, এগুলো রাগমার্গের ভজন। রাগ ভক্তি ব্রজি স্বয়ং ভগবান পায়, আর বিধি ভক্তি পার্শ্বদেহী বৈকুণ্ঠে যায়। এই জন্য রাগমার্গে ভজনের করে শ্রেষ্ঠ ভজনের কথা বলেছেন। ঐশ্বর্যভাবে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যায় না। ব্রজেন্দ্র নন্দনকে পেতে গেলে আমাদেরকে মাধুর্য রসই আস্বাদন করতে হবে, কারণ তিনাকে মাধুর্য রসের ধারাই লাভ করা যায়। কিভাবে আমরা এই মাধুর্য রস লাভ করব? বললেন সেই সমস্ত ভক্তদের সঙ্গ করতে হবে আমাদের, যারা মাধুর্য রসে ভজন করে যাচ্ছেন তাদের সঙ্গ আমাদেরকে করতে হবে। যেভাবে চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, নৌকা বিলাস যাত্রা, ঝুলন যাত্রা, শয়ন উৎসব যাত্রা, দুল যাত্রা, ঠিক তেমনি ভাবে আমাদের এই ঝুলন যাত্রাও হয়ে থাকে। মহাপ্রভু নিজেই স্বয়ং এটা আস্বাদন করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তোমরাও এইভাবে করো। আপনি করি আস্বাদনে শিকাইলা ভক্তগণে, প্রেম চিন্তা মণি প্রবোধনে, নাহি জানে স্থানাস্থান যারে তারে, কইলেন দান মহাপ্রভু দাতা শিরোমণি। মহাপ্রভু নিজে আস্বাদন করে আমাদেরকে আস্বাদন করিয়ে শিখিয়ে দিয়ে গেলেন আমাদের রূপাদি গোস্বামীগণের দ্বারা। মহাপ্রভু আমাদেরকে ব্রজের সেই কান্তা প্রেম, সেই রাধা দাস্য, সেই গোপী দাস্য প্রদান করে গিয়েছেন, যা এর আগে অন্য কেউ আমাদেরকে দান করে নাই। তাই তো বলেছেন অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। আসুন আমরা 12 মাসের 12 যাত্রার কথা আস্বাদন করি। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া, যাকে আমরা অক্ষয় তৃতীয়া বলি, সেই অক্ষয় তৃতীয়া থেকে কি হয়? চন্দন যাত্রা আরম্ভ হয়।
এবং 42 দিন পর্যন্তই এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাতে জগন্নাথের স্নান যাত্রা আমরা আলোচনা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথযাত্রা শুরু হয়ে যায়। আষাঢ় মাসের এই শুক্লা দ্বাদশীতে এই শয়ন উৎসব যাত্রা শুরু হয়ে গেল। শ্রাবণ মাসের সংক্রান্তিতে দক্ষিণায়ন উৎসব যাত্রা হয়। তারপরে পাশ পরিবর্তন উৎসব, দক্ষিণ পাশ পরিবর্তন ভাদ্র মাসের শুক্লপক্ষীয়, বাম পাশ পরিবর্তন আশ্বিন মাসের শুক্লপক্ষীয় দ্বাদশী। তারপর উত্থান উৎসব কার্তিক মাসের শুক্লা দ্বাদশীতে, প্রবোদিন দ্বাদশীতে উত্থান। তারপরে হয় প্রাবর উৎসব অর্থাৎ চান্দিনী যাত্রা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে। তারপরে হয় পুষ্য অভিষেক অর্থাৎ পৌষ মাসের পূর্ণিমাতে। তারপরে আসে উত্তরায়ণ উৎসব বা শস্য উৎসব, যাকে আমরা মকর সংক্রান্তি বলি বা মাঘ সংক্রান্তি বলি। তারপরে রংখেলা আসে অর্থাৎ দোলযাত্রা, হোলি উৎসব, দোলযাত্রা ফাল্গুন মাসে। এবং চৈত্র মাসে আমাদের হয়ে থাকে দমন ভঞ্জিকা যাত্রা, এটা চৈত্র মাসের শুক্লা দ্বাদশীতে। এই তো 12 মাসের 12টি যাত্রার কথা আমরা আস্বাদন করছি। এই 12টি যাত্রার মধ্যে আজ আমরা ঝুলন যাত্রার কথাই আস্বাদন করি। এই ঝুলন যাত্রার কথা বর্ণন করে গিয়েছেন। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। এই যে হিন্দুলার মধ্যে আমরা যখন রাধা গোবিন্দকে দর্শন করে তাদেরকে ঝুলনে ঝুলাই, তখন এই যে ঝুলনে ঝুলানো হলো, রাধা গোবিন্দকে দর্শন করলো, এতে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং তাকে পুনরায় আর 84 লক্ষ যোনিতে এসে ভ্রমণ করতে হয় না, মাতৃগর্ভে এসে প্রবেশ করতে হয় না, পুনর্জন্ম তিনার আর হয় না। এমনই হলো সেই ঝুলন লীলা। সেই ঝুলন লীলা আজই শ্রীধাম নবদ্বীপে শুরু হয়ে গিয়েছে। মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু ঝুলতেছেন। আর শ্রীধাম বৃন্দাবনে আগামী বুধবার থেকে অর্থাৎ শ্রাবণ শুক্লপক্ষ তৃতীয়া থেকে আরম্ভ হয়ে যাবে। সেই সমস্ত ঝুলন লীলা প্রত্যেকের নিজ নিজ বাড়িতেও এটা আস্বাদন করতে পারেন, নিজ নিজ ঠাকুরকে ঝুলাতে পারেন।